নিরঞ্জন শরম থাকতে নাই মরণ দম্মদার বেড়া পার করে দে মালিক সবাই भूलेगा तो झूलेगा। প্রিয় বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি আপনি এবং আপনার পরিবার ভালো আছেন। বগুড়া জেলার মহস্তানগড় হযরত শাহ সুলতান মাহমুদ বলখী রাদিয়াল্লাহু তাআলা আনহু এর মাজারকে কেন্দ্র করে প্রতি বছর বৈশাখ মাসের শেষ বৃহস্পতিবার মেলার আয়োজন হয়। আশেপাশের ও দূর দূরান্ত থেকে লক্ষাধিক মানুষের ঢল নামে এই মেলায়। সাধারণ কৌতূহলী মানুষের পাশাপাশি বিভিন্ন ধরনের অসাধারণ মানুষের দেখা পাবেন আপনি খুব সহজেই এই মেলায়। কালের বিবর্তনে একজন ধর্মপ্রাণ মানুষের নাম পুঁজি করে এই স্থানটি আজ অপবিত্র। এই মেলাকে গাজার মেলা বললে খুব একটা ভুল হবে না বন্ধুরা। হযরত শাহ সুলতান মাহমুদ বলখী রাদিয়াল্লাহু তাআলা আনহু ফকির বেশে ইসলাম প্রচারের উদ্দেশ্যে তৎকালীন সময়ে বাংলার রাজধানী খ্যাত এই মহস্থান ঘরে আগমন করেন। তখনকার সময়ে হিন্দু রাজা পরশুরামকে পরাজিত করে তিনি তখনকার বাংলার এই রাজধানীর কর্তৃত্ব নেন এবং তিনি ও তার শিষ্যরা ইসলাম প্রচার শুরু করেন। মহান আল্লাহ তাআলা তাকে জান্নাতবাসী করুন। একজন মহৎ মানুষের মহৎ কাজকে পুঁজি করে কালের বিবর্তনে কিছু মানুষের বিকৃত মানসিকতার মৃত এই ব্যক্তির কবরকে কেন্দ্র করে মাজার ব্যবসায় পরিণত হয়েছে, যেটা খুবই দুঃখজনক। পাশাপাশি দেশের সকল পাগল ভণ্ড পীর ও মুরিদদের অপকর্মের অভয়াশ্রমে আখড়ায় পরিণত হয়েছে মহস্তানগড় মাজারকে কেন্দ্র করে। অপকর্মের সেই নমুনাই এখন আপনি দেখতে চলেছেন। বৈশাখের শেষ বৃহস্পতিবারে এই মেলায় বিভিন্ন স্থান থেকে আগত নামধারী কথিত বড় চুল গোফ দাড়িতে জটা ধরা এই মানুষগুলো সমবেত হয়। ছোট ছোট দল করে গোল করে বসে মনের সুখে তারা গাঁজা সেবন করেন, সাথে রাজকীয় পাখার বাতাস তো আছেই। রাত যত গভীর হতে থাকে মানুষের সমাগম তত বাড়তে থাকে এবং গাঁজার গন্ধে পুরো এলাকা ভরে ওঠে। So I'ma do this every day. I'll be writing things until I'm fucking buried in my grave. 6 feet deep under, but my body won't decay. Cause my messages are timeless, so they'll put them on display. Oh yeah, I rap with a certainty, I have a sense of urgency. A message for eternity, for everyone internally. I had some people burning me, but now they fucking learn to see I ain't the one to fuck with, now they looking nervously. And I don't really care what you think of me respectfully. You can kick rocks if you think you're fucking better, see I will outwork you, turn you to an enemy. Hurt you so bad that you're gonna need some therapy. I got the motherfucking recipe. I've been cooking up hits, I'ma leave a legacy. When you're standing right next to me, I'm fucking dead, bitch. What a dead bitch. শান্তি টান দেওয়ার পরে এমন লাগছে মনে হয়
মানে যত মানসিক চিন্তা টেনশন সব চলে গেছে। আমি খুলবা বেদনা আল বেদনা কোনো কিছু চাই না, পাগল চায় খালি সিদ্ধি। মানে সিদ্ধির উপরে আর কোনো বড় কিছু নাই, বড় কিছু নাই। আবা কন বাবা কন দাবা কন কোনো কিছুই নাই, সিদ্ধি হইলো সবার উপরে, সবার উপরে, এর উপরে আর কিছু নাই। যা খাইবেন এটা লাগবেই, ডাল খাইবেন 1800 টাকা দেয়া, সিদ্ধি খাইতে হইব। এইটা হইলো সিদ্ধি বাবা, ওদের না খাইতেই হবে, না খাইলেও একজন মহান মানুষ ইসলাম প্রচারের উদ্দেশ্যে নিজেকে উৎসর্গ করেন। সেই মহান মানুষের নাম ভাঙিয়ে কিছু জঘন্য অমানুষ মাজার পূজা, পাথর পূজা, নিয়মিত গাঁজা সেবন, নানা রকম ইসলাম বিরোধী কর্মকাণ্ডে অন্য মানুষদের উৎসাহী করে তুলছেন। এর শেষ কোথায়? এরা কবে মানুষ হবে? মনে রাখা উচিত আমরা সৃষ্টির সেরা জীব। আসুন এই ধরনের কর্মকাণ্ডের বিরুদ্ধে এখনই সোচ্চার হই।